ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য কুকিং ক্রনিকলস। আজ আমরা নিয়ে চলে এসেছি ঘি পরি ইডলি। রেগুলার ইডলি তো সবাই খেয়ে থাকি উইথ সাম্বার অ্যান্ড চাটনি। আজ শিখে নেওয়া যাক ঘি পরি ইডলি কী করে বানাতে হবে, একেবারে দ্য রামেশ্বরম ক্যাফে স্টাইলে। তো মেন ইনগ্রিডিয়েন্ট এখানে আমাদের পরি মশালা, তো সেইটা আগে শিখে নিই। তো প্রথমেই একটা প্যানে নিয়ে নিলাম শুকনো লঙ্কা, তার সাথে অ্যাড করলাম অরহর ডাল, ছোলার ডাল আর কলাইয়ের ডাল, একটু ধনে আর সাদা তিল আর কারি পাত্তা, সব একসাথে ভালো করে মিডিয়াম আঁচে ড্রাই রোস্ট করে নিতে হবে। সুন্দর একটা স্মেল বেরোনো অবধি ড্রাই রোস্ট করতে হবে। তারপর মশলা ঠান্ডা হয়ে গেলে একটু হিং অ্যাড করতে হবে এতে। আপনারা চাইলে রসুনও রোস্ট করে অ্যাড করতে পারেন। এরপর ওই মশলাটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর একটু পরিমাণ মতো নুন মিশিয়ে স্টোর করে রাখছি। এটা বহুদিন আপনি স্টোর করে রাখতে পারেন। যে কোনো ভেজিটেবলসে অ্যাড করতে পারেন, শুধুমাত্র ইডলি বলে নয়, যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারেন। তো এবার আমরা সার্ভ করছি উইথ সাম্বার, চাটনি অ্যান্ড রেড চাটনি। তো প্রথমেই ইডলিগুলো নিয়ে নিলাম, গরম থাকতে থাকতে সার্ভ করবেন। তার উপরে দিতে হবে আমাদের এক্ষুনি যেটা দেখালাম পরি মশালা, বেশ পরিমাণ মতো পরি মশালা দেবেন। এবার এর ওপর থেকে দিতে হবে ঘি। আপনার হাতের কাছে যে ঘি আছে সেটাই অ্যাড করতে পারেন, তবে আমার বাড়ির তৈরি ঘি আমরা দিয়েছি, আমার মায়ের হাতের তৈরি ঘি। এই হলো আমাদের ঘি পরি ইডলি। খুব টেস্টি খেতে, অসাধারণ লাগলো খেতে। কোনো দিন আমি খাইনি, তো অসাধারণ লাগলো। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর সাম্বারের রেসিপি আমাদের চ্যানেলে আছে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।